আরে আমাদের দুষ্টুর বার্থডে বলে কথা, সেলিব্রেশন তো আগের দিন থেকে শুরু হবারই ছিল। তাই পুরো সেলিব্রেশনটা কি কি হলো, কখন কখন কি কি করলাম সব জানতে হলে তো পুরো ভিডিওটা দেখতেই হবে, তাই না? আর তার ভাইও উপস্থিত ছিল, তাই পুরো ভিডিওটা দেখো। দুষ্টুর বার্থডের আগের দিন হট করে আমি আর শুভ প্ল্যান করে পৌঁছাই দুষ্টুর বাড়িতে। অবশ্যই সনকে নিয়েই গেছিলাম, আর দুষ্টু তো পুরো সারপ্রাইজড। তারপরে আমরা ঝটপট সনকে তার পিমনির কাছে রেখে বেরিয়ে পড়লাম দুষ্টুর গিফট কিনতে। আর দুষ্টুর ইচ্ছে ছিল স্মার্ট ওয়াচ, তাই আমি আর শুভ দুষ্টুকে নিয়ে চলে এসেছিলাম এই দোকানটাতে। বাচ্চা মানুষ হলে কি হবে, খুব সুন্দর চয়েস আমার দুষ্টুর। অ্যাপ্রোপ্রিয়েট জিনিস, অ্যাপ্রোপ্রিয়েট কালার, অ্যাপ্রোপ্রিয়েট ডিজাইন, খুব সুন্দর একটা ব্ল্যাক স্মার্ট ওয়াচ পছন্দ করেছিল দুষ্টু। তারপরে আমরা বিল করে বেরোচ্ছিলাম। তারপরে আমরা যাচ্ছিলাম কেক আনতে। দেখো কেক আনতে গিয়ে কি হলো, পুরো ভিডিওটা দেখো। আর ও না খুব খুশিও ছিল, দেখো দেখো মুখটা, মিষ্টি মুখ। আর আমরা চলে আসার পর সাডেনলি, কেক তো আগে থাকতে বুক করিনি, বাট মিও আমরে এসে এই কেকটা পেয়ে গেছিলাম। খুবই সুন্দর একটা কেক লেগেছিল আমাদের। আর দুষ্টু যেহেতু বলছিল ছোট কেক নেবে, তাই জন্যে আমরা এটাই চুজ করলাম। রেড দিয়ে লিখছিল ওই ভদ্রলোক নামটা। তারপরে আমার হঠাৎ মনে হলো রেড দিয়ে তো ফুটছেই না, তাই আমি ওনাকে আবার বলি হোয়াইট বা ইয়েলো দিয়ে লিখতে। ইয়েলো দিয়ে লেখা যাচ্ছিল না, তাই হোয়াইট দিয়েই উনি আবার লিখে দিলেন। দেখো হোয়াইট দিয়ে বেশি ফুটছে না, রেডের ওপর হোয়াইট দিয়ে নামটা মৃগাঙ্কা, কি সুন্দর না লাগছে। আর দুষ্টুর একমাত্র মামা মানে শুভর ইচ্ছে ছিল এই ক্রাউনটা ওকে পরানোর। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে বাড়িতে পৌঁছলাম, আর ওকে মিডনাইট সেলিব্রেশনে ডাকা হলো সব অ্যারেঞ্জমেন্ট করে। দেখো সনকে নিয়ে বসে আছে, ও তো খুব খুশি হয়েছে, আমরাও খুব খুশি হয়েছি। তারপরে কেক কাটা শুরু হলো। তাই সনকে আমি নিয়ে নিয়েছিলাম, কারণ নাহলে ও যদি কেকটায় থাবা মেরে দেয় তাহলে তো পুরোই নষ্ট হয়ে যাবে। আর তার ওপর আগুনও তো ছিল, তাই জন্যে আমরা কেক কাটছিলাম তারপর ওখানে। আর দুষ্টুর মুখটা দেখেই বুঝতে পারবে ও কতটা এক্সাইটেড। বেচারা বাচ্চা মানুষ, পরের দিন আবার তার এক্সাম ছিল, তাই জন্যে ওকে সেরমভাবে সেলিব্রেট করতে দিচ্ছিল না দিদি আর দাদা। তারপরের দিন আবার কম্পিটিশন ছিল, কিন্তু এইটুকুনি সেলিব্রেশন তো বানতাই হ্যাঁ। ওইটুকুনি মানুষ, এইটুকুও যদি সেলিব্রেট না করে তাহলে আর কি হলো বলো। তাই আমি শুভ আর সন 12টায় কেক কাটা হবে, সারপ্রাইজ হবে, সেলিব্রেশন হবে, তাই জন্য দিদিদের বাড়িতে স্টে করে গেছিলাম সেদিনকে রাত্রিরে। পরের দিন সকালে চলে আসি, কিন্তু রাত্রিটা কিন্তু হেভি এনজয় করি। সন কিন্তু ঘুমিয়ে পড়েছিল, কিন্তু হঠাৎ সেলিব্রেশনের আগে হঠাৎ করে নিজেই উঠে পড়লো। কি করে জানি না, ও কিন্তু ঘুমোলে আর ওঠে না, হয়তো সেলিব্রেশনের জন্যই উঠে পড়েছে। আর দুষ্টু যে ভাইকে ছাড়া কেক কাটবে না, তাই জন্যেই তো বেচারা সনও কিন্তু গেছিল সেজে গুজে, কিন্তু যেহেতু ঘুমিয়ে পড়েছে তাই নাইট ড্রেস পরেছিল। হট করে উঠেছে, উঠে এসছে, তাই জন্য ওর কিন্তু নাইট ড্রেসটাই পরেছিল। তাই তোমরা কিন্তু কিছু মনে করো না, ও কিন্তু সেজে গুজেই গেছিল বেচারা। সেই ভিডিও কিন্তু নেই, সেই সময় আর তোলা হয়নি, আমরা এত তাড়াহুড়োতে ছিলাম। সনকে দুষ্টু কেক খাওয়াবে না সেটা কি হয়, তাই মুখে একটু ক্রিমটা ঠেকিয়ে দিয়েছিল। সনর প্রথম কেক খাওয়া। তারপরে আমরা অল্প অল্প করে দুষ্টুকে একটু কেক খাইয়ে দিচ্ছিলাম। ওরাও খুব এক্সাইটেড ছিল গিফটগুলো খোলার জন্যে। দেখো রাত্রিবেলা কিন্তু সারপ্রাইজটা বা সেলিব্রেশনটা ভালোই জমেছিল। তারপরে এবার গিফট খোলার পালা ছিল। দেখো আমি দিলাম স্মার্ট ওয়াচ, তারপরে এটা দিয়েছিল অর্ঘদা, এটাই ছিল, দেখো দেখো কি আছে, আমি বলবো না আগে থাকতে, স্পয়লার দেবো না। দেখো কি ছিল, বাচ্চা মানুষ তো, বাচ্চা মানুষের বাচ্চাদের জিনিসই ভালো লাগে। এই গিফটটা থেকে বেরোলো তো কালার সেট, দেখো
46 পিসের যে কালার সেটগুলো হয় সেই বক্সের মতো থাকে, ঘুরিয়ে ঘুরিয়ে খোলে। আর এটা দিল দিদির দিক থেকে গিফট ছিল, মানে ওর মা। তো মায়ের গিফটটাও খুব পছন্দ হয়েছিল। এই ট্রলি ব্যাগটার ভেতরে ছিল কিচেন সেট, আর এই ছোট্ট গিফটটা আবার অর্ঘদা মানে ওর বাবার তরফ থেকে ছিল। আর এটাই ছিল ভিডিও গেম, আর সেটা ওর খুব প্রিয়। এইভাবে ভালোই কাটলো আমাদের নাইট সেলিব্রেশনটা। চলো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, ততক্ষণ সাবস্ক্রাইব।